ওস্তাদ মাফ করে দেওয়া যায় না? ভাই না কি চাই? দেখ, তুই আমার ব্যাপারে বেশি নাক গলাচ্ছিস। কোন সাহসে তুই আমার পেছনে লেগেছিস? তোকে ভালোভাবে বলছি, ভালো হয়ে যা। এসব রংবাজি এখানে চলবে না। আমিও তোমাকে বলে দিচ্ছি, তোমার রংবাজি আমিও কেয়ার করি না। তুই আমার সাথে টক্কর দিচ্ছিস? আরে আরে তুই তো বিশ্ব বেহায়া। একবারের শিক্ষায় তো লাজ হয়নি। হ্যাঁ, তোকে আরেকবার শাস্তা করতে হবে। আসতে বলো, তুমি আমার সঙ্গে যা করেছো পাবলিক জানলে কি একটা মাটিতে পড়বে না। দেখি তোর পাবলিক কি করে। আয় পাবলিক, শোনো, একটা মজার ঘটনা শোনাই। এই মেয়ে এক ধনির দুলারি, টিচারের কেউ না। এই এলাকায় এসেছে আমার সঙ্গে টক্কর দিতে, কারণ ওর বাসর ঘরে আমি ওর সাথে টক্কর দিয়েছিলাম। আর ওই বছর ঘরে যাওয়ার পেছনে একটা লম্বা হিস্টোরি আছে। টাইম শর্টকাট বলতে গেলে বিয়ের কলমাটর জামাইকে পড়তে দেয়নি, আমি পড়েছিলাম। ধোকা, পুরো ধোকা। এখন বলো, এত বড় অন্যায় করার পরও তোমরা কেউ আমার বিচার করবে? সালে দেখলে তোর পাবলিক আমার বিচার করবে না, আমি করব। আপনারা সবাই ওর কথা শুনলেন, নিজের মুখে সব স্বীকার করলো। এখন যদি আমি ওর কাছে স্ত্রীর মর্যাদা চাই, তাহলে কি আমার অন্যায় হবে? না না না, এই অন্যায় সহ্য করুন যাইব না। কলমা যখন পড়ছে ধর্ম অনুযায়ী এই মাইয়া তাজিনের বউ। দুর্বলের উপর জুলুম করা কোনো বাহাদুরি কাজ নয়। তুমি তো আমার সর্বনাশ করে নিশ্চিন্ত। কিন্তু শুনে রাখো, তোমার সন্তান আমার পেটে। আজ তোমাকে বলতেই হবে, তোমার সন্তান আমি জন্ম দিলে তার পরিচয় কি হবে? লোকে যখন জিজ্ঞেস করবে কে ওর বাবা, তখন আমি কার কথা বলবো? জানি তোমার মতো অমানুষের কাছে কোনোদিন বিচার পাবো না স্ত্রীর মর্যাদা। তবে শুনে রাখো, তোমার সন্তানের জীবন তোমারই মতো হবে, কারণ আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য এই সন্তানকে আমি রাস্তায় ফেলে দিয়ে এতিম করে দেব। দেখো মিনা, গরিব হলেও দুটো ডাল ভাত খেয়ে ইজ্জতের সঙ্গে বেঁচে আছি। এসব নোংরামি আমি পছন্দ করি না। তুমি যাও এখান থেকে। আমি কোথায় যাব? কার কাছে যাব? কেন, সামনেই তো তোমার স্বামীর ঘর। স্বামীর ঘরে আশ্রয় না পেলে আমার কি দায় পড়েছে তোমাকে আশ্রয় দেবার? তোমরা এই এলাকার সবাই এখানে আছো, পুরুষের বিচার করো না এই অসহায় মেয়েটির জন্য। কারো মনে কি এতটুকু দয়া মায়া নেই? কেন থাকবে না? আমরা কি মানুষ না? তোমার এই শুনো, সহ্য করলো, আল্লাহ সহ্য করবো না। তোমার এই বিচার